আমি একটা পাতিলে 2 লিটার দুধ নিয়ে জাল দিতে দিতে 1 লিটার দুধ বানিয়েছি। 10 টাকা দামের একটা দই কিনে এনে সেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটা মাটির পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন এই দই দিয়ে ইফতারি করব চিড়া দিয়ে। এখন আমি দই 1 চামচ নিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে আমার দইটা। তারপরে আমি এখন রান্না করে নিচ্ছি, মাছ ভর্তা বানিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ডাউল দিয়ে রান্না করব, সেখানে আমি ডাউলও ধুয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। লাউ দিয়ে ডাউল রান্না করেছি, আমার অনেক পছন্দ এই লাউ ডাউল, সেই জন্য আমি এটা রান্না করলাম। এদিকে আমি একটা কিছু কথা বলবো আপনাদের। আমার রান্না হচ্ছে আর এদিকে আপনাদের সাথে আমি কথা বলছি। শখের পুরুষকে বদলানোর খুব শখ, তাই না? তাহলে শুনো, পুরুষকে কখনো বদলানো যায় না। যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে ভালো রাখার জন্য তার দুনিয়া বদলে ফেলবে। অভ্যাস তো তুচ্ছ ব্যাপার। আর যদি দেখো তোমার হাজার কারণে সত্য যে বারবার একই ভুল করে যাচ্ছে, তবে মেনে নাও তুমি তার পছন্দের নারী ছিলে না। কারণ নারীর হাসি মুখ দেখার জন্য পুরুষ সব ছাড়তে পারে। পুরুষের জীবনে যখন দ্বিতীয় নারী আসে তার মানে আগমন ঘটে, তখন সবচাইতে বেশি অবহেলার শিকার হয় প্রথম নারীটা। অতীতের স্মৃতি মায়া একসাথে কাটানো সময় সব এক নিমিষে অর্থহীন হয়ে যায়। আপনি এক যুগ পুরুষের ছায়াসঙ্গী হয়ে থাকলেও গ্যারান্টি দিতে পারবেন না যে আপনি তার পুরো মন পেয়েছেন। আর এদের স্বভাবটাই এমন। তারা চায় কি জানেন? তারা বিয়ে করার আগেও বিয়ে করতে চায়, আবার বিয়ের পরেও বিয়ে করতে চায়। সেই জন্যই তো প্রথম নারীটার অনেক কষ্ট, দুঃখ কষ্ট হয়ে যায়, অবহেলা, লাঞ্ছিত ঘরের মানুষের। এই হচ্ছে ছেলেদের জীবন। এরকম জীবন দিয়ে ছেলেরা বাঁচলে তার সাথে সাথে মেয়েদের যে মেয়েরা তাদের সাথে জড়িত হয়ে থাকে সেই মেয়েদের জীবনটা একদম জাহান্নাম হয়ে যায়। আর যে পুরুষ তার জীবনের সঙ্গী হয়ে একদম তার মনের মতন হয়ে থাকে, সে তো এই দুনিয়াতেই জান্নাত পেয়ে যায়। যে নারী এই দুনিয়াতেই জান্নাত পায় সেই তো ভাগ্যবতী। আর যে এই দুনিয়াতেই জাহান্নাম বুক করে তার মতন দুর্ভাগা নারী এই দুনিয়াতে আর নাই। আবার অনেক সময় হতে পারে কোনো স্বামী তার নিজের পরিবার থেকে ঘরের বউকে কখনো ভালোবাসবে না। যদি বাসে সেটা তার অভিনয়, তার পরিবার সবার আগে। তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমাকে তখনই দরকার হয় যখন তার প্রয়োজনে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।